আর নয় অপেক্ষা, এবার পিএসএল দিয়ে 22 গজে ফিরতে পারেন সাকিব আল হাসান। রিশাদের দলে সুযোগ পেতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। দীর্ঘ 6 মাস পর প্রত্যাবর্তন করবেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে, আর তাকে নিয়ে শক্তিশালী একাদশ গড়বে লাহোর কালান্দার্স। থাকবেন আরও এক টাইগার ক্রিকেটার। সব মিলিয়ে সাকিবের দল পাওয়া ও তা সত্যি হলে কেমন হবে লাহোরের একাদশ, সেটাই জানবো রিপোর্টে। ভক্তদের অপেক্ষার অবশেষে অবসান। দুদিন আগেই দুবাইয়ে ব্যাট ও প্যাড পরা সাকিবকে দেখেছিল মিডিয়া পাড়া। তখনই গুঞ্জন ছিল শীঘ্রই হয়তো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন নবাব সাকিব আল হাসান। যদিও পরবর্তীতে আর তেমন কিছুর আভাস পাওয়া যায়নি, তবে এবার যেই খবরটা এলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না দেশের ক্রিকেট প্রেমীরা। পিএসএল এর বাকি আসর দিয়ে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আবারও 22 গজে ব্যাট ও বল হাতে আলো কাড়বেন মিস্টার 75। দীর্ঘদিন হয়ে গেছে 22 গজের বাইরে টাইগার অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও অনিয়মিত হয়ে পড়েছিলেন এই বাঁহাতি ক্রিকেটার। তার উপর বোলিং নিষেধাজ্ঞা চিন্তার ভাঁজ বাড়িয়েছিল ভক্তদের। কিন্তু একে একে সবকিছু দূর হতে শুরু করেছে। এবার পাকিস্তান সুপার লিগ দিয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন সাকিব। টুর্নামেন্টের বাকি অংশের জন্য তার সঙ্গে চুক্তি সারতে যাচ্ছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। দিনের পুরো সময় মিডিয়া পাড়া দখল করে রেখেছে মুস্তাফিজুর রহমানের আইপিএল এ দল পাওয়া। রেকর্ড পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে টুর্নামেন্টটি খেলতে যাবেন টাইগার কাটার মাস্টার। তার সাথে এবার যুক্ত হলো সাকিবের নাম। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক অবশ্য যেতে পারেন পিএসএল এ। এদিকে সাকিবকে নিয়ে বেশ শক্তিশালী একাদশ গড়ার চিন্তা করছে লাহোর কালান্দার্স। তার সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে থাকতে পারেন রিশাদ হোসেন। দলটার ওপেনার হিসেবে যথারীতি টুর্নামেন্টের প্রথম অংশের মতো থাকতে পারেন দুই হার্ড হিটার ব্যাটার ফকর জামান এবং মোহাম্মদ নাঈম। দুজনই ব্যাট হাতে আছেন দুর্দান্ত ছন্দে। ওয়ান ডাউনে থাকতে পারেন আরেক লোকাল ক্রিকেটার আব্দুল্লাহ শফিক। এরপরেই থাকতে পারেন সাকিব আল হাসান। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও হয়তো ড্যারেল মিচেল বা অন্য কোনো বিদেশি ক্রিকেটারের জায়গায় ডাক পেতে যাচ্ছেন সাকিব। সেক্ষেত্রে মিচেলের পরিবর্তে একাদশে জায়গা করে নিতে পারেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিব সবশেষ মাঠে নেমেছিলেন গেল বছর নভেম্বরে বাংলা টাইগার্সের জার্সি গায়ে। এরপর দীর্ঘদিন পর হয়তো আরো একবার লাহোরের ম্যাচ দিয়ে ফিরবেন 22 গজে। এদিকে দলে তার সাথে আরো থাকতে পারেন ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস ও অলরাউন্ডার সিকান্দার রাজা। যদিও নতুন করে তারা আবার ফিরবেন কিনা পাকিস্তানে, সেটা নিয়েও আছে বড় সন্দেহ। সেক্ষেত্রে হয়তো সাকিবের সঙ্গে রিশাদ হোসেনকে বিদেশি কোটায় নিয়মিত লাহোরের একাদশে দেখা যাবে। এই লেগ স্পিনার অবশ্য আসর জুড়ে দারুণ বোলিং করেছেন। এখন পর্যন্ত সেরা উইকেট শিকারীদের মধ্যে একজন তিনি। এদিকে পেস ইউনিটের বড় নাম শাহিন শাহ আফ্রিদি ও হারিস রাউফ। পাকিস্তানের দুই স্পিড স্টার কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় আস্থার নাম। তবে সবকিছু ছাপিয়ে এখন সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি বড় খবর সবার জন্য। পিএসএল এ এর আগেও খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। 2016 সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার। পিএসএল এ মোট 14টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে 181 রান করেছেন 16.36 গড়ে এবং 107.14 স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে 8টি উইকেট নিয়েছেন 7.39 ইকোনমিতে।